হ্যালো ফ্রেন্ডস, জিকে টিপ উইথ এইচডি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন ট্রিক। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আজকের ট্রিক্সের বিষয় ভারতে অবস্থিত বিভিন্ন হ্রদসমূহ কীভাবে সহজে মনে রাখা যায় তার উপায়। চলো দেখা যাক। হ্রদগুলি হলো শেষনাগ, বেরিনাগ, অনন্তনাগ আর নাগিন। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যতগুলি হ্রদের নাম আছে সবগুলি শেষের নাগ আছে। আবার জম্মু কাশ্মীরে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, জম্মু কাশ্মীরে একটি শব্দ আছে জমকে যদি আমরা যমরাজের সঙ্গে তুলনা করি, এবং নাগ মানে আমরা সকলেই জানি নাগ মানে সাপ। এখানে আমরা দুটির মধ্যে সম্বন্ধ তৈরি করতে গেলে আমরা যদি এটা ভাবি যে যদি আমাদের নাগ কামড় দেয় তাহলে আমাদের যমরাজের কাছে যেতে হবে। এভাবে সম্বন্ধ তৈরি করে মনে রাখলে আমরা সহজেই মনে রাখতে পারবো শেষনাগ, বেরিনাগ, অনন্তনাগ আর নাগিন জম্মু কাশ্মীরেই অবস্থিত। জম্মু কাশ্মীরের আরেকটি হ্রদ হলো মানসবল হ্রদ। এই হ্রদটিকে কীভাবে মনে রাখা যায় তার ট্রিক হলো জম্মু কাশ্মীর থেকে একটি শব্দ পাওয়া যায় জম, এবং মানস শব্দটিকে আমরা যদি ধরে নেই মানত, তাহলে আমরা জমের সঙ্গে মানতের রিলেট করে আমরা সহজেই মনে রাখতে পারবো। আচ্ছা, তাহলে বোঝার চেষ্টা করি যে জম আর মানতের সঙ্গে সম্পর্কটা কীরূপ হতে পারে। তোমরা সকলেই জানো মানত শব্দের অর্থ। মানত আমরা সাধারণত কোনো ঠাকুরকেই করি, তো এখানে যম রাজাকে আমরা একটাই মানত করতে পারি যাতে তিনি আমাদের উপরে না নিয়ে যায়। এভাবে আমরা রিলেট করে সহজে জম্মু কাশ্মীরের সঙ্গে মানুষ বল এর রিলেট করে সহজেই মনে রাখতে পারবো মানতবল হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত আরেকটি হ্রদ হলো ডাল লেক। জম্মু কাশ্মীর থেকে জাম শব্দটি যদি নেই, সঙ্গে ডালের তুলনা করলে নিচে ছবিতে দেখতে পাচ্ছ জাম গাছের ডাল আর সঙ্গে জাম। এইভাবে আমরা সহজেই মনে রাখতে পাবো জম্মু কাশ্মীরে অবস্থিত একটি লেকের নাম ডাল। জম্মু কাশ্মীরের আরেকটি হ্রদের নাম উলার। আমরা সকলেই জানি জম্মু কাশ্মীর একটি খুবই ঠান্ডার জায়গা। সেখানে আমরা যে ঠান্ডা কাটাতে হলে সেখানে আমাদের প্রয়োজন হবে উলার শব্দ থেকে যদি আমরা উল শব্দটি নেই এবং জম্মু কাশ্মীরের ঠান্ডার কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা সহজেই জম্মু কাশ্মীরের সঙ্গে উলের সম্পর্ক তৈরি করে সহজেই মনে রাখতে পারবো উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত। রাজস্থানে অবস্থিত হ্রদগুলি হলো রাজসম্বন্ধ, জয়সম্বন্ধ, ফতেসাগর ও সম্বর হ্রদ। তো পাশেই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি রাজার ছবি। তো রাজস্থান শব্দটি থেকে যদি আমরা রাজা শব্দটি নেই, তাহলে আমরা পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করে যদি আমরা মনে রাখি তাহলে সহজেই মনে রাখতে পারবো। তো রাজসম্বন্ধের সঙ্গে রাজস্থানের কথার মিল দেখে আমরা সহজে মনে রাখতে পারবো রাজসম্বন্ধ হ্রদ রাজস্থানে অবস্থিত। এরপরে জয়সম্বন্ধ কীভাবে মনে রাখবো? তো আমরা জানি সকলেই যে রাজা সবসময় জয় জয়কার করা হয়। এইভাবে মনে রাখলে রাজস্থানের জয়সম্বন্ধ হ্রদ সহজেই মনে রাখতে পারবো। এরপরে রয়েছে ফতেসাগরের সঙ্গে রাজস্থানে কীভাবে সম্পর্ক তৈরি করব? আচ্ছা, ফতে শব্দের অর্থ আমরা সকলেই জানি জয় অর্জন করা। তো আমরা জানি যে রাজস্থান সাধারণত জয় অর্জন করে, তো রাজার সঙ্গে এইভাবে সম্পর্ক তৈরি করলে আশা করি মনে থাকবে সবারই যে ফতেসাগর হ্রদ রাজস্থানেই অবস্থিত। তারপর রয়েছে সম্বর। আচ্ছা, সম্বরকে যদি আমরা সম্বর না ভেবে স্বয়ম্বর ভাবি তাহলে আমরা এটা সহজে মনে রাখতে পারবো। আমরা জানি সাধারণত রাজারই স্বয়ম্বর সভা হয়, তো সেভাবে মনে রাখলে আমরা সহজেই রাজস্থান সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত সেটা সহজেই মনে রাখতে পারবো। তো এইভাবেই আমরা সহজেই রাজস্থানে অবস্থিত হ্রদগুলি যেমন রাজসম্বন্ধ, জয়সম্বন্ধ, ফতেসাগর, সম্বর হ্রদ সহজেই মনে রাখতে পারবো। রাজস্থানে অবস্থিত আরও একটি হ্রদ হলো পিছোলা। তো পিছোলা হ্রদ কীভাবে মনে রাখবো? আমরা সকলেই জানি রাজস্থানে বৃষ্টির পরিমাণ খুবই কম, তো রাজস্থানে পিছলে পড়ার সম্ভাবনাও তেমনই খুবই কম। কিন্তু আমরা যদি ভাবি যে রাজস্থানে কেউ পিছলে পড়ে গেছে, তাহলে সেটাই হয়তোবা ব্রেকিং নিউজ হয়ে যাবে। তো সেইভাবে যদি আমরা মনে রাখি রাজস্থান পিছোলা বৃষ্টি, এইভাবে মনে রেখে আমরা সহজেই পিছোলা হ্রদ রাজস্থানে অবস্থিত সেটা মনে রাখতে পারবো। রাজস্থানে অবস্থিত আরও একটি হ্রদ হচ্ছে লুন করনসার হ্রদ। এটা কিভাবে মনে রাখবো? আচ্ছা, রাজস্থান শব্দ থেকে যে আবার যদি রাজা শব্দটি নেই এবং লুন করনসার থেকে যদি আমি স্বর শব্দটি নেই,
তাহলে আমরা সহজেই সম্পর্ক তৈরি করতে পারবো। তো দেখা যাক কীভাবে সম্পর্ক তৈরি করা যায়। তোমরা সর কলম শব্দটি শুনেছো এর আগেই। সর কলম কখন কে করে? সাধারণত রাজাই করে। কোনো দোষ করলে তাকে সর কলম করা হয়, সেটা রাজার দ্বারাই সম্ভব হয়। তামিলনাড়ুতে অবস্থিত একটি হ্রদের নাম পুলিকট। তো তামিলনাড়ু শব্দের মধ্যে একটি শব্দ আছে নাড়ু, এবং পুলিকট শব্দের মধ্যে একটি শব্দ পুলি। তো আমরা সকলেই জানি যে নাড়ু এবং পুলি পিঠে শুধুমাত্র অনুষ্ঠানের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো আমরা নাড়ুর সঙ্গে পুলির সম্পর্ক তৈরি করে সহজেই মনে রাখতে পারবো তামিলনাড়ুর একটি হ্রদের নাম পুলিকট। অন্ধ্রপ্রদেশের একটি হ্রদের নাম হুসেন সাগর হ্রদ। তো হুসেন সাগর হ্রদকে আমরা কিভাবে মনে রাখবো? তো পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি অন্ধ মানুষের ছবি। তো অন্ধ্রপ্রদেশ থেকে যদি আমরা অন্ধ শব্দটি নেই এবং হুসেন সাগর থেকে ভাষা শব্দটি যদি নেই, তাহলে আমরা সহজেই রিলেট করতে পারবো যে অন্ধ্রপ্রদেশের একটি হ্রদের নাম হুসেন সাগর। এই দুটিকে রিলেট করার জন্য আমরা একটি লাইন বানাতে পারি যে অন্ধ মানুষকে দেখে কোনো সময় হাসা উচিত নয়। নিচে ছবিতে দেখতে পাচ্ছ একটি অন্ধ মানুষের ছবি। তো আমরা এখান থেকে একটা লাইন বানাতে পারি যে অন্ধ মানুষকে দেখে আমাদের হাসা উচিত নয়। এইভাবে মনে রাখলে আমরা সহজে মনে রাখতে পারবো অন্ধ্রপ্রদেশের একটি হ্রদের নাম হুসেন সাগর হ্রদ। অন্ধ্রপ্রদেশে অবস্থিত একটি হ্রদের নাম কোলেরু হ্রদ। এটা কিভাবে মনে রাখা যায়? অন্ধ্রপ্রদেশ থেকে একটি শব্দ পাওয়া যাবে অনকে যদি আন উচ্চারণ করি, এবং কোলেরু থেকে কোলেকে যদি আমরা কেল উচ্চারণ করি, তাহলে দুটি শব্দকে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে উচ্চারণ হবে আঙ্কেল। অন্ধ্রপ্রদেশের অন এবং কোলেরুর কোলে দুটি থেকে আঙ্কেল শব্দটি যদি আমরা মনে রাখি, তাহলে আশা করি পরীক্ষার সময় যে অপশনগুলো থাকবে সেই অপশন থেকে আমাদের কনফিউশনটা অন্তত দূর হবে। এভাবে যদি আমরা মনে রাখি তাহলে সহজে মনে রাখতে পারবো অন্ধ্রপ্রদেশের একটি হ্রদের নাম কোলেরু হ্রদ। মণিপুরে অবস্থিত একটি হ্রদের নাম লোকটাক হ্রদ। তো মণিপুরের সঙ্গে লোকটাক হ্রদের সম্পর্ক কীভাবে তৈরি করা যায়? মণিপুর শব্দের মধ্যে একটি শব্দ রয়েছে মণি, এবং লোকটাক শব্দকে আমরা যদি এইভাবে ভাঙি, লোকের টাকা কীভাবে রিলেট করা যায়? আচ্ছা, আমরা যদি জানি একটা লোক, তার কাছে প্রচুর পরিমাণে মণি আছে, তাহলে তাকে আমরা কি বলবো? যে এই লোকের কাছে প্রচুর টাকা আছে। এই লোকের কাছে কি আছে? প্রচুর টাকা আছে। কেন? কারণ তার কাছে প্রচুর পরিমাণে মণি আছে। মণি থাকা মানে কি? তার কাছে প্রচুর পরিমাণে টাকা থাকা। এভাবে মনে রাখলে যে লোকটাক হ্রদ যে মণিপুরে অবস্থিত সেটা সহজেই মনে পড়বে, এবং 4টি অপশনের মধ্যে সহজেই আমরা চুজ করতে পারবো লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। উড়িষ্যায় অবস্থিত একটি হ্রদের নাম হলো চিল্কা। তো উড়িষ্যা শব্দ থেকে যদি আমরা এই শব্দটি নিই ওরা, এবং চিল্কা শব্দ থেকে যদি আমরা চিল নেই, তোমরা আশা করি সকলেই চেনো চিল কি করছে? পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ চিল উঠছে। এই লাইনটি মনে রাখলেই আমরা সহজে মনে রাখতে পারবো চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত। যখন অপশনে দেখব চিল্কা থেকে চিল তার মানে কি? উঠছে। উড়িষ্যা, চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত। চলো ট্রিকগুলো কাজে লাগছে কিনা দেখা যাক। শেষ নাগ, বেরি নাগ, অনন্ত নাগ, নাগিন। এটা কি ট্রিক ছিল? যে সবগুলিতে নাগ আছে, তো নাগ কামড় দিলে কি হয়? আমাদের যমরাজের কাছে যেতে হয়। তো যমরাজ থেকে এখানে পাবো কি? জম্মু কাশ্মীর। এরপরে কি রয়েছে? রাজ সম্বর, জয় সম্বর, ফতেসাগর সম্বর। এটাতে কি ট্রিক ছিল? রাজার সঙ্গে রাজের মিল, রাজার জয় জয়কার হওয়া, ফতে অর্থাৎ রাজার জয় অর্জন করা, আর রাজার স্বয়ম্বর সভা। এইভাবে মনে রাখছিলাম যে এই হ্রদগুলি রাজস্থানে অবস্থিত। তারপর রয়েছে লুনকরণসর হ্রদ, পিছোলা হ্রদ। এগুলো ট্রিক কী ছিল? লুনকরণসরে ছিল যে রাজাই শুধুমাত্র কারো সরকলম করতে পারে। তো রাজার সঙ্গে এই ট্রিক মিলিয়ে আমরা এটা মনে রাখছিলাম। এবং পিছোলার সঙ্গে আমরা কি ট্রিক ধরেছিলাম? যে রাজস্থানে বৃষ্টির পরিমাণ খুবই কম, তো পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনাও খুবই কম। এইভাবেই মনে রাখছিলাম পিছোলা হ্রদ রাজস্থানে অবস্থিত। তারপরে পুলিকটের সঙ্গে কি ট্রিক ছিল? এখানে ছিল পুলি অর্থাৎ পুলি পিঠে, আর ওখানে তামিলনাড়ুর নাড়ু। পুলিকট হ্রদ তামিলনাড়ুতে অবস্থিত। লোকটাকের সঙ্গে কি মিল ছিল? যে লোকের টাকার পরিমাণ।
তো লোকের টাকার পরিমাণ কখন বুঝতে পারবো? তার কাছে যদি মনি থাকে তাহলে বোঝা যাবে যে তার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে। চিল্কার কি ট্রিক ছিল? চিল আকাশে ওড়ে, এই ভেবে আমরা চিল্কার সঙ্গে উড়িষ্যার মিল খুঁজে পেয়েছিলাম। হুসেন সাগরের সঙ্গে কি মিল ছিল? হুসেন সাগর যে অন্ধ মানুষকে দেখে হাসা উচিত নয়। আর কোলেরু হ্রদের সঙ্গে কি মিল ছিল? এখানে একটা শব্দ বলেছিলাম আঙ্কেল, তো কোলেরুর কেল আর অন্ধ্রপ্রদেশের আঙ্কেল, এইভাবে মনে রাখতে বলেছিলাম। এরপরে রয়েছে মালাতাল, দেবতাল, সাততাল, ননিতাল, রাক্ষসতাল, খুরপাতাল, নাকুশিয়া তাল। তো এই হ্রদগুলি কী ট্রিক ছিল? এই হ্রদগুলিতে ছিল যে সবগুলি নামের শেষে তাল থাকবে। তো সবগুলি নামের শেষে যদি তাল থাকে তাহলে সেটার উত্তর কী হবে? সেটার রাজ্য কী হবে? উত্তরাখণ্ড। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সো এরকম ট্রিকি ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। সো থ্যাংক ইউ।